রবিবার রাত্রে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মেয়েদের রাত্রে বাইরে বেরোনো, পুরুষ সুলভ খেলাধুলা করা, আরো নানা রকমের ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে যে স্টিরিওটাইপ ভাবনা আছে সেগুলিকে এক লঘমায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতের অগ্রগামী এই নারীরা। কিন্তু সেই রাত্রেই এক বিপরীত চিত্র ফুটে উঠল এই দেশেই। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ঘটা এক ঘটনা। ফের অভিযোগ গণধর্ষণের। কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রবিবার এই অভিযোগ সামনে আসার পর সোমবার অভিযুক্ত 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনা এখানেই শেষ নয়। জানা গিয়েছে 3 অভিযুক্ত থাভাসি কারুপ্পাসামি এবং কাল্লাইস ওয়ার্নকে যখন একটি মন্দিরের কাছে ঘিরে ফেলে পুলিশ, তখন আচমকা ধারালো কাস্তে নিয়ে পুলিশ কর্মীদের ওপরেই আক্রমণ চালায় তারা। হেড কনস্টেবল চন্দ্রশেখরের ডান হাতের কবজি এবং বাহুতে আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে পরে অভিযুক্তদের পাকড়াও করতে পায়ে গুলি চালায় পুলিশ। পরে তাদের কোয়েম্বাটুর জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, কোয়েম্বাটুরের এক বেসরকারি কলেজে পড়াশোনা করে ওই ছাত্রী। রবিবার রাত্রে তার পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে বেরোনোর পরে আক্রান্ত হন তিনি। অভিযোগ, রাস্তায় এক জায়গায় গাড়ি থেকে বেরোতেই তাঁদের ওপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। ছেলেটিকে মারধর করে তরুণীকে অপহরণ করে অভিযুক্তরা নিয়ে যেতে চেষ্টা করে। এরপরে কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে নির্জন জায়গায় ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়। এরপরে ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্নচিহ্ন উঠল। যেদিন মহিলা ক্রিকেট দল হাতে ট্রফি নিয়ে উদযাপন করছেন তাদের জয়, ঠিক সেই দিনই আরও এক মহিলাকে নির্যাতিতা হতে হলো। এরপরে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, এই রাতের শেষ কবে? ব্যুরো রিপোর্ট।